নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের এই কাজকে যদি সমর্থনযোগ্য মনে হয়, যদি মনে হয় আমাদের পাশে দাঁড়ানো উচিত, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যারা মেম্বারশিপ নিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং ভীষণ আপ্লুত। আমাদের মেম্বারশিপ এখনও যারা নেননি তারা যদি নেন আরও উৎসাহিত বোধ করব। আসি মূল প্রতিবেদনে। দেখুন, বারুদের স্তূপের উপর দাঁড়িয়েছিল সন্দেশখালী, সেটা দেখেছেন যে কিভাবে জনরোষ সেখানে আছড়ে পড়েছে। অথচ 5ই জানুয়ারি এখানেই আমরা যেটা তৃণমূলের বিভিন্ন প্রথম সারির নেতাদের ভার্সানে দেখেছিলাম যে ইডি যখন শাহজাহানের বাড়িতে রেডে গেছিল, ইডি রক্তাক্ত হয়েছে। শুধু তাই না, ইডিকে যারা সেফগার্ড করবার জন্য সেখানে গেছিল, তাদের প্রতিরক্ষায় যারা ছিল সিআইএসএফ বাহিনী, তারাও রক্তাক্ত হয়েছে। কত বড় ঔদ্ধত্য! এবং সেটা আমরা তৃণমূল নেতাদের যে ভার্সান তাতে শুনেছিলাম যে গণরোষের বহিঃপ্রকাশ বা জনরোষের বহিঃপ্রকাশ। অথচ এক মাস পরেই সেখানেই দেখা গেল যে এই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে, এই শিবু হাজরা বলুন, উত্তম সর্দার, শেখ শাহজাহান, এদের বিরুদ্ধে কিভাবে মহিলারা হাতে লাঠি, ঝাঁটা, কোদাল এ সমস্ত নিয়ে বেরিয়ে গেলেন। আসল কথা হলো যে অত্যাচারের চিত্র যদি সন্দেশখালী একটা হয়, জনসমক্ষে এসেছে, ক্যামেরার সামনে এসেছে, এরকম চিত্র সারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় অপেক্ষা করছে। এটা আজকে একদিনে না, 11 পরবর্তী সময় থেকে যেদিন বামফ্রন্ট শূন্য হয়ে গেল, একেবারে 21-এ এসে তাদের রক্তক্ষরণ 2011-তে শুরু হয়েছিল এবং সেটা সম্পূর্ণ সমাপতন হয় 2021-এ। শাসক দল তখন একেবারে নিশ্চিন্ত হয়ে গেল যে বিরোধিতার আর কেউ নেই। এবং এই সমস্ত জায়গায় যেভাবে লুটেপুটে খেয়েছে সাধারণ মানুষের অধিকারকে প্রত্যেক দিন খর্ব করা হয়েছে, প্রতিদিন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই না, তাদের সহায় সম্বলকে যেভাবে প্রতিদিন তারা একেবারে ছিনিয়ে নিয়েছে, সেগুলো সন্দেশখালী শুধু না, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় পুঞ্জীভূত ক্ষোভ এখনো অপেক্ষা করছে। দু একটি ঠিকরে বেরিয়ে এসেছে। আপনারা দেখেছেন যে হাওড়ার পাঁচলায় আজকে আমি যেই প্রতিবেদনটা করব, গা শিউরে ওঠার মতো যে সমস্ত কথাবার্তা বলছে, সন্দেশখালীকেও হার মানিয়ে দেবে। সন্দেশখালীর যেন ছায়া সমগ্র বাংলাব্যাপী। এবং এটা সত্যি দুর্বিষহ। এটা যদি সত্যি চিত্র হয়, আজকে আমরা TV9 বাংলায় এই রিপোর্টটা প্রকাশিত হতে দেখেছি এবং তাদের বক্তব্য শুনছি, শুনে গা শিউরে উঠছে। আমরা আশা করব যে তৃণমূলের প্রধান বা এই সরকারের প্রধান তারা কড়া হাতে এগুলো মোকাবিলা করবেন। এটা তো পশ্চিমবঙ্গের কালচার ছিল না। হ্যাঁ, 34 বছর বামেরা শাসন করেছে, বলছি না যে তারা ধোয়া তুলসী পাতা ছিল, তারা একেবারে 100% সঠিক ছিল, এটা বলবো না। বহু জায়গায় তাদের ভুল ভ্রান্তি এবং সেই ভুল ভ্রান্তি থেকেই 2011-তে তাদের বিদায় নিতে হয়েছিল। কিন্তু এই চিত্র ছিল না। দেখুন, গুন্ডা, বদমাইশ, মস্তান সবসময় প্রত্যেকটি শাসনে থাকে। তারা শাসক দলের আশেপাশে থাকতে চেষ্টা করে, থাকে এই কারণে শাসক দলে থাকার সুবাদে সেই ক্ষমতাটা ভোগ করবার চেষ্টা করে। কিন্তু আমরা দেখেছি বামেদের আমলে এই সমস্ত গুন্ডা বদমাইশরা, তাদের একটা নিয়ন্ত্রণ ছিল, তাদের বেশি বাড়তে দিত না CPIM এর যে নেতৃত্ববৃন্দ। হয়তো তারা আশেপাশে থাকতো, দু একটা ভোটে যে তারা ম্যানিপুলেশন করেনি বা ধমকানি চমকানি করেনি, এটা না, করেছে, অনেক ক্ষুদ্র সংখ্যায় করেছে, যেটা কাম্য নয়। এবং এই কারণেই বামেরা কিন্তু বিদায় নিয়েছিল। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যারা বিধায়ক, যারা জনপ্রতিনিধি, তারা এই সমস্ত অত্যাচারে লিপ্ত হচ্ছে। আজকে পিঠে বানানোর গল্প প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে। সুতরাং এই জিনিস কিন্তু পশ্চিমবঙ্গের বুকে কখনোই কাম্য নয়। পশ্চিমবঙ্গের সংস্কৃতি একটা আলাদা ঐতিহ্য বহন করে এবং কলকাতাকে গণ্য করা হয়, মান্য করা হয় কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সেইখানে আজকে কুণাল ঘোষের মুখে যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে, অখিল গিরির মুখে যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে, উদয়ন গুহর মুখে যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো ধিক্কারযোগ্য, নিন্দাযোগ্য। বামেদের আমলেও কখনো বিক্ষিপ্তভাবে অনিল বসু বা এদের কথা শোনা গেছে, সেগুলো আমরা ধিক্কার জানিয়েছি, নিন্দা জানিয়েছি, কিন্তু সেগুলো ছিল সংখ্যায় কম। এই সময় লাগামহীন। আপনারা দেখুন যে
TV9 বাংলায় যে খবর প্রকাশিত হয়েছে সেই চিত্রটা দেখুন, তাহলেই বুঝবেন যে বারুদের স্তূপের উপর যেন এই পশ্চিমবঙ্গ যে কোনো সময় যে কোনো রকমভাবে বিস্ফোরণ ঘটে যেতে পারে। মানুষ কিন্তু রাগে ফুঁসছে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। সন্দেশখালীর বিদ্রোহ বিক্ষোভ দেখে সাহসী হচ্ছে মন, আগ্নেয়গিরির মতো বেরিয়ে আসছে ক্ষোভের লাভা। শাসক নেতাদের অত্যাচার শুধুমাত্র সন্দেশখালীতেই আটকে নেই, এই বাংলার বুকে রয়েছে আরও বদ্ধভূমি। সন্দেশখালীর লজ্জা কোচবিহারে। অভিযোগ, পিঠে বানানোর নামে রাতে পার্টি অফিসে তলব করা হচ্ছে, সাড়া না দিলেই জুটত মার, বাড়ি ভাঙচুর, টাকা লুট। TV9 বাংলার ক্যামেরার সামনে এবার ক্ষোভ উগরে দিয়েছেন মহিলারা। লাঠি ঝাঁটা হাতে রণংদেহী সন্দেশখালীর দুর্গারা। এতদিন মুখ বুঝে নিপীড়ন সয়েছেন, আর নয় অন্যায়। দেওয়ালে পিঠ থেকে গেলে জবাবটা কিভাবে দিতে হয় দেখিয়ে দিয়েছেন। শয়ে শয়ে মহিলা সন্দেশখালীর রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। তৃণমূল নেতা শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে তুলেছেন শারীরিক নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ। সন্দেশখালীর লজ্জা এবার কোচবিহারেও। সন্দেশখালীর মহিলারাই যেন তাদের সাহস জুগিয়েছেন। তৃণমূল নেতার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছে দিনহাটার বুড়িরহাট। অভিযোগ, পিঠে বানানোর নামে রাতে পার্টি অফিসে তলব, সাড়া না দেওয়ায় বাড়ি ভাঙচুর, টাকা লুট। শাসক নেতার আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কোচবিহারের বুড়িহাটার মহিলাদের। থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত কয়েকদিন ধরেই বেশ কিছু বাড়িতে ভাঙচুর হয়েছে। বাড়ির গৃহকর্ত্রী রয়েছেন, তার কাছ থেকেই শুনবো ঘটনাটা। স্ত্রী 12টায় আমাকে পিঠে বানাইতে ওদের অফিসে ডাকে, নিশ্চয় ওদের খারাপ মতলব ছিল। আমি রাজি হইনি দেখি, তারপরে রাত্রি 9টায় এসে আমার বাড়িতে ভাঙচুর করে। আমি আত্মভয়ে আমার মাথায় বন্দুক ঠুকে, মানুষের মুখে শোনা পুলিশ সঙ্গেই ছিল, তার কারণে ওরা গুন্ডা বাহিনীরা সাহস পেয়েছে। টিএমসির হারমাত বাহিনী এখন আসি আমার বাড়ি ঢুকছে, ঘর আসি দেখি ঘরটর ভাঙিয়া চুরমার করছে। মুখ খুলেছেন আরো দুই নির্যাতিতা, যাদের দাবি শাসক নেতার দাবি মতো টাকা না দেওয়ায় ঘরে ঢুকে তাদের শ্লীলতাহানি করা হয়। মানে আমার সাথে খারাপ ব্যবহার করছে, ধর্ষণ করার চেষ্টা করে। আগে একটা চর মারে, তারপর আমার বউকে যা ধরছে, হাতে ধরে বিছানার মধ্যে ফেলাই দিয়েছে। ফেলাই দিয়ে ধস্তাধস্তি যখন শুরু করছে, তখন আমি দেখছি ভাবসা অন্যরকম। আমি পরে চাবি দিয়ে দিয়েছি সুকেজের চাবি দিয়ে দিলাম, 50,000 টাকা নিয়ে চলে গেল। এগুলো আমাদের টিএমসির নেতা পঞ্চায়েত। যে দরজা ভেঙে ভিতরে ঢুকছে, আসে আমার স্বামীকে পায় নাই, তাই আমাকে মারধর করছে আর কি। মহিলার অভিযোগে তোলপাড় কোচবিহার। বিজেপি ইতিমধ্যেই সেই মহিলা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে। যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে যাওয়া, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। যে অভ্যাসের কারণে আজকে সন্দেশখালী সৃষ্টি হয়েছে, যে অভ্যাসের কারণে আজকে হাওড়ার পাঁচলা সৃষ্টি হয়েছে, সেই একই অভ্যাসের কারণে উদয়ন বাবুর মতন মন্ত্রীরা প্রথমেই ঘটনাটা খতিয়ে দেখার বদলে আগেই যিনি অভিযোগ করছেন তার উপরে রেড়ে করে দৌড়তে শুরু করেন। সন্দেশখালীকে সামনে রেখে এখন নতুন পিঠে খায় কাহিনী বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে। বেশ কিছু ঘটনার সাক্ষী হলাম আমরা, আর এই সমস্ত ঘটনার সামনে আসতেই একটা ব্যাপার কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে সন্দেশখালীর মতো ঘটনা রাজ্যের যে আনাচে কানাচে আরও বেশ কিছু ঘটেছে। দিনহাটার এই কয়েকটি ঘটনা কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। কোচবিহার থেকে ক্যামেরায় বাপি।